আজকে শেয়ার করছি সয়াবিন রান্নার পারফেক্ট রেসিপি। এইভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। সাথে থাকবে অনেক টিপস। আশা করছি আজকের এই সয়াবিন রান্নার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে সয়াবিন রান্নার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 1 বাটি সয়াবিন নিয়েছি। ওয়েট হিসাবে 150 গ্রাম হবে। আর এখানে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। প্রথমেই দেখুন একটা বাটিতে আমি সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। গরম জলে মোটামুটি 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে সয়াবিনগুলো খুব সুন্দর নরম সফট হয়ে যাবে। এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এবার উল্টে পাল্টে ভিজিয়ে রাখবো। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা অনেকটাই কিন্তু জল শুষে নেবে। সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন ছোলার ডালগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার ডালের মধ্যেও দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। গরম জলে 10 থেকে 15 মিনিট ডালগুলোকেও ভিজিয়ে রাখবো। দেখুন প্রায় 15 মিনিট পর ফিরে এসেছি। সয়াবিনগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, ফুলে একেবারে স্পঞ্জের মতন হয়ে গেছে। সয়াবিনের থেকে আমি গরম জল ফেলে দিয়েছি আর একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার সয়াবিনগুলোকে এইভাবে একটু ধুয়ে চিপড়ে তুলব, যাতে সয়াবিনের ভেতরের এক্সট্রা জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। এইভাবে একটু ধুয়ে নিলে কি হবে, সয়াবিনগুলো রান্নার সময় মশলার ঝোলটা টেনে নেবে। এতে করে সয়াবিনগুলো খেতে ভালো লাগবে। আর সয়াবিনের একটা গন্ধ আছে যার কারণে অনেকেই খেতে পছন্দ করে না। এইভাবে ধুয়ে নিলে সেই গন্ধটাও থাকবে না। সয়াবিনগুলোকে চিপড়ে তুলে নিলাম। আর এদিকে দেখুন গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার। আমি রান্নাটা প্রেশার কুকারে করছি, আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। প্রেশার কুকারে করলে সময় অনেকটাই বেঁচে যাবে। দেখুন দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে একটা ছোট্ট টিপস, কড়াই অথবা প্রেশার কুকার যাতে করেই রান্না করুন না কেন, কড়াই বা প্রেশার কুকার দুটোকেই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর তেল দেবেন, আর তেলও খুব ভালোভাবে গরম করে নেবেন। কারণটা হচ্ছে সয়াবিন ভাজতে গেলে অনেক সময়ই দেখবেন কড়াতে লেগে যায়। কড়াই বা প্রেশার কুকার যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তারপর তেল দেওয়া হয়, তাহলে কিন্তু আর একদমই সয়াবিনগুলো কড়াতে লেগে যাবে না। এবার তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সয়াবিনগুলো, আর দিয়েছি আরও একটু লবণ। লবণ একটু বুঝে দিতে হবে, যেহেতু লবণ জলে ভিজানো ছিল। আর কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার সয়াবিনগুলোকে একেবারে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লালচে করে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন সয়াবিনগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার সয়াবিনগুলোকে তুলে রাখবো। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, এইরকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখুন সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলে করতে, এতে করে আসল স্বাদ পাওয়া যাবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, আর 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, আর 4-5টা লং। এলাচগুলোকে একটু মুখ ফাটিয়ে দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে কালো না হয়। ফোড়নের সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, এইভাবে ছোট ছোট করে কুচিয়ে। এবার পেঁয়াজগুলোকে একেবারে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় একটু নাড়াচাড়া করেই ভাজতে হবে, যাতে একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থেকে যায়। দেখুন পেঁয়াজগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজের খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট 1 চা চামচ করে। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। স্টেপ বাই স্টেপ যদি এইভাবে ফলো করে রান্নাটা করেন না, আপনার রান্নাও একেবারে পারফেক্ট হবে। মশলা কষানোর মধ্যেই কিন্তু আসল টেস্ট। দেখুন আদা রসুনের পেস্টটাকেও প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে
ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো। এখানে আমি দুটো টমেটোকে ছোটো সাইজের এইভাবে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন বা ছোট ছোট করে কেটেও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ছোটো 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে এইভাবে মিশিয়ে নেব আর 1 মিনিট কষিয়ে নেব। পুরোপুরি এখানে কষানোর প্রয়োজন নেই। দেখুন মশলাটাকে প্রায় 1 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ডালগুলোকে আমি জল ছেঁকে দিয়ে দিলাম। এবার ডালগুলোকেও মশলার সাথে প্রায় 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যে এই আলাদা জলটা দেখা যাচ্ছে এই জলটা শুকনো পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন ছোলার ডাল মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, একেবারে ভাজা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি, খুব বেশি জল এখানে দেব না। এবার মিশিয়ে নিয়ে প্রেসারের ঢাকনাটাকে আটকে 2টো সিটি মারব মিডিয়াম ফ্লেমে। এখানে খেয়াল রাখবেন ডাল যাতে খুব বেশি গলে না যায়। ডালগুলো রান্নার পর গোটা থাকবে অথচ সেদ্ধ হবে, এইভাবে রান্নাটা করতে হবে। অনেকেই না বলেন রান্না করতে গিয়ে ছোলার ডাল গলে যায় বা অথবা পারফেক্ট সেদ্ধ হয় না। এইভাবে যদি রান্নাটা করেন একেবারে পারফেক্ট হবে। কেননা ছোলার ডাল বেশি সেদ্ধ হয়ে গেলে একেবারে ঘন হয়ে যায়, ঘেটে যায়, খেতে ভালো লাগে না। সে আপনি রুটি তরকারি দিয়েই খান আর ভাত দিয়েই খান না কেন, সেদ্ধ হবে অথচ গোটা থাকবে। দেখুন ডালগুলো প্রায় 70% সেদ্ধ হয়েছে, পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি। এভাবেই সেদ্ধটা করবেন। বাকি 30% বাকি রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন দিয়ে দিলাম সয়াবিনগুলো। এবার সব কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ একটু কষিয়ে রান্না করে নেব। দেখুন আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। যেহেতু তেলের পরিমাণটা কম, তেল কম ছাড়বে কিন্তু নিচে লেগে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। এটা আমি একটু কষা কষা করব, সে বুঝে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। কেননা ছোলার ডাল সয়াবিন দুটোই কিন্তু জল শুষে নেয়, জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর এখানে অবশ্যই গরম জল দেবেন, যেহেতু রান্না প্রায় শেষের পথে। গরম জল না দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না। আর আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান সেই বুঝে জল বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এবার আমি মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর 5-6 মিনিট এইভাবে রান্না করব। আমি কিন্তু প্রেসার কুকারটা আটকাইনি, ঢাকনাটা জাস্ট উপরে দিয়ে রেখেছি। দেখুন ঢেকে দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। একেবারে রান্নাটা পারফেক্ট হয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি, ডালগুলো দেখুন গোটা গোটা রয়েছে অথচ খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। আমি যে পদ্ধতিতে রান্নাটা করলাম এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, বারবার এভাবেই বানাতে ইচ্ছা করবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। একটু মিষ্টি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু নিরামিষ আর টমেটো দিয়েছি, মিষ্টিটা দিলে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ ঘি। একটু ঘি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। এই সময় লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় স্বাদ মতো দিয়ে দিতে হবে। 5 মিনিট পর দেখুন ঢাকাটা খুলেছি, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এরকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।